হ্যালো, সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আমার সবজি রান্না করতে ভীষণ ভালো লাগে। নতুন, নতুন রেসিপি ট্রাই করতে তো আরো ভালো লাগে। তো ভাবলাম ঢেঁড়স দিয়ে তো ভাজি খাই, সিদ্ধ খাই, তরকারি খাই, মাছের ঝোল খাই। আজকে একটা অন্য কিছু রান্না করি। তো যেই ভাবা সেই কাজ। যদিও মূলত এই রেসিপিটা আমি ঝিঙ্গা দিয়ে সবসময় ট্রাই করি। আজকে আমি ১ম এটা ঢেঁড়স দিয়ে ট্রাই করলাম। আপনারাও ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছিল। তো এরকম ছোট, ছোট করে ঢেঁড়সকে কেটে নিবেন। বেশি ছোট করবেন না, দেখছেনই তো। আর ঢেঁড়স বাসায় নিয়ে এসেছিল একদম তরতাজা। তো ভাবলাম এটা ট্রাই করা যাক। তো দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ। তারপর পেঁয়াজটাকে ভাজার পর ওখানে দিয়ে দিলাম ২ টেবিল চামচ সরিষা বাটা। সরিষা বাটা দিলাম, হলুদ দিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এটা ভালো করে মসলাটা ভাজার পর তারপর একটু পানি এড করলাম। করে মসলাটা আরেকটু ভেজে নিলাম। যাতে মসলাটার মধ্যে একটু পানি ভাব থাকে, তাহলে ঢেঁড়সটা আমার এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আলাদা ঢেঁড়সে পানি দিতে হবে না। বেশি না, একটু অল্প। আ তারপর আরেকটু লবণ দিয়ে আমি বসিয়ে দিলাম, যাতে ঢেঁড়সটা খুব ভালো সিদ্ধ হয়ে যায়। দেখুন ঢেঁড়সটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আ তারপর লবণটা দেখছেন, লবণটা পর্যন্ত গলে নাই তখনও, মানে এতটুক আঁচ ছিল। তারপর আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম ভেঙে। ডিমটা দিয়ে দিলাম। এই ডিমের পানি সহ ডিমটাও সিদ্ধ হয়ে যাবে। আর ওই ডিমের পানি দিয়ে কিন্তু ঢেঁড়সটাও হয়ে যাবে। যে আমার আগে তো আমার 70% হয়েছিল, এখন 30% হয়ে যাবে। আর ঢেঁড়সটা কিন্তু গলে গেলে খেতে একদম ভালো লাগে না। এটা যতটা আস্তা, আস্তা থাকে ততই ভালো লাগে। আর দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচামরিচ। এটা সবসময় কাঁচামরিচ দিয়ে রান্না করবেন। তাতে কাঁচামরিচের ফ্লেভারটা এত ভালো আসে, খুব ভালো লাগে। আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন যে, অ্যা এটা দিয়ে খেতে কেমন হয়েছে? সরিষার সাথে ডিম। অসাধারণ লাগে সরিষার সাথে। যেই শুনে বলে, "সরিষার সাথে আবার ডিম খাওয়া যায় নাকি?" আমি বলছি, "একবার ট্রাই করো।" তবে যারা ট্রাই করেছে সবাই স্যাটিসফাইড। বলেছে, "আহা! কি রেসিপি দিলে।" ধন্যবাদ।